ও সবকিছু এরকম ঘুরে ঘুরে দেখছে কেন? ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ! বাই এনি চান্স যদি ওর সবকিছু মনে পড়ে যায় তখন কি হবে? ফাতেমার গোলাম কি এক হয়ে যাবে? আমার সাজানো প্ল্যানগুলো কি সব নষ্ট হয়ে যাবে তখন? না 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 না। তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি। আরে তুই কি এরকম অফিস কখনো দেখছিস নাকি? কি উল্টো পাল্টা কথা বলতে? তুই যা, যাইতে বললাম না, যা। হায় 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 রে, কি সর্বনাশ করছে রে! আমার মুরগিটা বাইরে বেলাইছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে। ভাই ভাই আমি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে মারি নাই। আপনার মুরগি দৌড় দিয়ে আমার যে মুরগি সাইকেলে নিচে পড়ে গেছিল। চুপ থাক বেটা, মুরগির জীবনে কি দাম নাই? মুরগি মারছো টাকা দে। খান ভাই খান, আমি দিতেছি। দে ভাই নেন, এই টাকা ছাড়া আমার খান নাই। 100 টাকা। এই বেটা এই, আমার এই মুরগির দাম 500 টাকা। 500 টাকা পাইছো, 500 টাকা পাইছো। দে ভাই আমার কাছে আর টাকা নেবে। এই এবারে কয় কি? হ্যাঁ, এত বড় একটা ক্ষতি করে এখন করে টাকা দিতে পারবো না। ধর ধরে রাখ, ধরে রাখ, ধরছি আমি আইতেছি। আরে ভাই সত্যি কথা বলতেছি, আমার কাছে আর টাকা নাই। এক মুরগি মারা লেগে আপনার আমার জানলাই নিবেন নাকি? বুঝি না, তোমার কিডনি খুললা এবার পার্সেল দিব। মারছো কে মুরগি? হ্যাঁ, আয়োগ ভাই আয়োগ। আরে সর্বনাশ, এক মুরগি মারা লেগে আমার গুলি করতেছে। একটা মুরগি উঠে আমার ভাবাদি এই এই যাই হালার কোথায় গেল কই? হ্যাঁ, দেখা না পাইলে হাত পা ভাঙ্গে পেলাম আজকে। কই? আরে রাখো তোমার ভাঙ্গা ভাঙ্গে, এই থেকে গোলাগুলি শুরু হয়েছে। তা হঠাৎ কি? উড়ি আল্লাহ! এই কি আমার মুরগি নিয়ে গোলাগুলি? ও ভাই, বাঁচতে চাইলে চলো পালাই। मिलो दूर होगा साया, क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। Shit! Sir, the suspect is missing. Stupid. Anyhow, শ্রেয়াকে আমার চাই। Okay, sir. We will find out him. Hey, move! Move! গোলাম কি আসছে? না, এখন আসে নাই। চিল্লাচ্ছিস কেন? এই বড় সাহেব, গোলাপ তো বিরাট কাণ্ড করায় ফেলছে। প্রথম একজন মুরগি মেরা ফেলছে। এই কারণে বড় বড় কামান, গোলা বারুদ, বোমা আরো কত কিছু নিয়ে মুরগিওয়ালাদের বিশাল বাহিনী ওরা তাই করছে। এই ননসেন্স মার্কা কথা বলবি না, চুপ কর। গোলাম বাবা, তুমি বলো তো কি হয়েছে? শ্বশুরাব্বা আসলে মনির কথা ঠিকই হয়েছে, কিন্তু একটু বাড়াই গেছে আর কি। যা করছে সত্যি করতে। আমার কিছু লোকজন গাড়ি নিয়ে আমার পিছনে কিছু আইছিল আর কি। ওরা আবার গুলিও করছে পিছন দিক দিয়ে। কিন্তু কেন ওরা গুলি করবে কেন তোমাকে? আসলে আমি ওই যে সাইকেল চাপাতে একটা মুরগি মেরে ফেলেছি। শোনো কথা, মশা মারতে নাকি কামান দেখাবে? নিশ্চয়ই কোথাও নেশা টেশা করে এসেছে। এই মনি, তুই ওর কাপড়গুলো শুকে রাখতো। এই থামো তো, শোনো, আমার মনে হচ্ছে র্যাব পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে। সামনে পড়েছে গোলাম, ভয় পেয়েছে। বাবা গোলাম, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাও, তুমি তোমার কাজে যাও। এইটা কোনো র্যাব বা পুলিশের কাজ না। সামান্য একটা মুরগি মারার জন্য কেউ শেজাদকে এইভাবে তারা করবে না। নিশ্চয়ই এটা দাউদ খানের কাজ।
শেজাদ, কি ব্যাপার ভাবি, আপনি না কইছে আমার শেজাদ বলে ডাকতে না? আমার একটা নাম আছে গোলাম, ওটা বলে ডাকবো। আচ্ছা গোলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে কোন, তাদের কোন? তুমি একটু সাবধানে, মানে মানে তুমি যেমন আমাকে না চেনার ভান ধরে আছো, তোমার সতীদেরকে না চেনার ভান ধরো না। ওরা যে কতটা ডেঞ্জারাস আমার থেকে কিন্তু তুমি ভালো জানো। বুঝলাম না ভাবি, আপনি কাগজ কথা কইতেছেন? যাদের দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ, ও আচ্ছা, ওই যে মুরগি লাগে কথা। আরে ওরা আমার খুঁজেই পাবো না, আপনি কি কইতেছেন? ওহো, কাপড় গুলো ভিজাই থেয়েছি, উড়ি না দিলে আবার আম্মা ছিল ছিল গো। আমি যাই, হ্যাঁ? ওর বিহেভ তো এমন হওয়ার কথা না। মানলাম ও ভালোবাসার জন্য ঋতুকে বিয়ে করেছে, কিন্তু ওর বিহেভ তো এমন হবে না। সামথিং ইজ রং। বৌমা কোথায় যাচ্ছ তুমি? মা, কোথাও না, একটু কাজ আছে তো তাই বের হচ্ছি। হঠাৎ করে কাজ, কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। গোলা, হাই গোলা, জি আম্মা। তুই কি আমার বৌমাকে কিছু বলেছিস? কই না তো, আমি তো কিছু। আই সত্যি করে বল, তুই কি বলেছিস? আল্লাহর কথা মামা, আমি সত্যি কিছু কইনি। ভাবি আপনি নাকি চা খাইবেন, এই যে আপনার চা নেন। কে বললো? বনির চাচা কইলো আপনি চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম, নেন। বসো বললাম। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসু মা কথা বলবে। গোলাম, তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। দৌড় ভাবি, কি কইতেছেন? আপনি শিখাবেন কেন? আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আচ্ছা, তোমার এটা মনে আছে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম। হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার হবু স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করা ছিল না তো, তাই চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওইটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। ওকে। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। तो जहां मैंने पाया সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চল। ভাই, এক কাপ চা বানান। আরে ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। আরে ভাই, এক কাপ চা আগে দেন, পরে দোকান বন্ধ করেন। সমস্যা নেই, তুমি ওনাকে চা দাও, বেশি দেরি তো হবে না। আচ্ছা না, দিতেছি। ভাই, লিগার বেশি, চিনি কম, আর হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দিন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানান, সেই দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে। तेरी मेरी बातों का हर लम्हा सबसे अनजाना, दो लफ्जों में बयां ना हो पाए, हर एहसास में तू है, हर एक
सारा दिन बीत जाए এই যে আপনার চা सारी रात जगाए নেন আপনার চা बस ख्याल तुम्हारा लम्हा लम्हा तड़प আপনি চা বানাইতে গেছে, আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জটকা রোগের ওষুধ বানাইছেন। এটা তো চা হইলো? ধরেন মিয়া আপনার চা। নিয়ে আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে, বুঝেন নাই? চা খাইতে আসছে। কারোর মুখে কোনো সমস্যা নেই, তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও, মানে এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা তাহলে আরেক কাপ বানিয়ে দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছি চল, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বের হই। ঠিক আছে চল।